কিভাবে ঢুকতো ভারতে অনুপ্রবেশকারীরা? বড় খুলাসা অনুপ্রবেশকারীর মুখে। 10 মিনিট ফাঁক পেলেই নাকি ঢুকে পড়তেন পশ্চিমবঙ্গে। হাকিমপুরে বলল অনুপ্রবেশকারী। কিভাবে ভারতে ঢুকতো বাংলাদেশিরা? জানুন সেই রোমহর্ষক কাহিনী। বাংলায় অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আর কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। আর সেই কারণেই এখন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি কার্যকর করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই ঘোষণার পর থেকেই উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে মানুষের ভিড় চোখে পড়ছে। শয়ে শয়ে মানুষ সেখানে এসে জড়ো হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি নাগরিক বলেও দাবি করা হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রথমে বিশেষ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য যাচাই করার পরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন এবং বিএসএফ। আর এই বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলেই সূত্রের খবর। হাকিমপুরে জড়ো হওয়া বহু মানুষের কাছ থেকে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তাদের দাবি, বিভিন্ন সময়ে দালালদের সাহায্য নিয়েই তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। কেউ 5 বছর আগে, কেউ 7 বছর আগে, আবার কেউ পরিবার পরিজন নিয়ে প্রায় 10 বছর আগে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন। এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বসবাস শুরু করেন। অনেকেই জানিয়েছেন সীমান্ত পার হওয়ার পুরো প্রক্রিয়াটাই দালালদের নিয়ন্ত্রণে চলত। সীমান্ত এলাকায় বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও দালালরা নাকি টহলের সময় ও রুট সম্পর্কে ভালোভাবে জানত। আর এই অনুপ্রবেশকারীর কথায় বিএসএফ এর জওয়ানরা এক জায়গা থেকে অন্য জায়গায় টহল দিয়ে আবার আগের জায়গায় ফিরতে কিছুটা সময় নিতেন। আর সেই সুযোগেই কাজে লাগাতো দালালরা। জওয়ানদের নজর এড়িয়ে সীমান্ত পার করানোর জন্য আগে থেকেই পরিকল্পনা করা হতো। তাদের দাবি, সীমান্তের কাছে জঙ্গল, বড় বড় ঝোপঝাড় কিংবা নির্জন জায়গায় ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে হতো। কখনো কখনো পুরো রাত অপেক্ষা করে কাটাতে হতো। এরপর সুযোগ বুঝে কয়েক মিনিটের মধ্যেই সীমান্ত পার করিয়ে দেওয়া হতো। অনেক ক্ষেত্রে দল বেঁধে দ্রুত দৌড়ে সীমান্ত অতিক্রম করতে হতো যাতে নিরাপত্তারক্ষীদের নজরে না পড়ে। আর এই কাজের জন্য দালালরা মোটা টাকা নিত বলেই অভিযোগ। কারোর কাছ থেকে 7 থেকে 8 হাজার টাকা নেওয়া হয়েছে, আবার কারোর কাছ থেকে 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলেই দাবি। সীমান্ত পারাপারের পরিস্থিতি, নিরাপত্তা এবং সময়ের উপর ভিত্তি করে টাকার অঙ্কও বদলাতো বলেই জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, কখনো কখনো সীমান্ত পার হওয়ার সুযোগের জন্য সারা রাত অপেক্ষা করতে হয়েছে, আবার কখনো মাত্র 10 মিনিটের মধ্যেই সব কাজ হয়ে গিয়েছে। সুযোগ পেলেই দালালরা দ্রুত লোকজনকে পার করিয়ে দিত। ভারতে আসার পর তারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হন বলেও জানিয়েছেন। কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ দিনমজুর হিসেবেই কাজ করেছেন। অনেক মহিলা বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ, রান্নার কাজ কিংবা অন্যান্য গৃহস্থালির কাজে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে কাজ করে জীবিকা নির্বাহ করেছিলেন তারা। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ উঠেছে পরিচয়পত্র তৈরির বিষয়ে। অনুপ্রবেশকারীদের দাবি, ভারতে আসার কিছুদিন পরেই তাদের জন্য বিভিন্ন সরকারি পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছিল। মোটা টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড পর্যন্ত বানিয়ে দেওয়া হতো বলেই অভিযোগ। কিছু স্থানীয় রাজনৈতিক কর্মী এবং দালাল চক্র এই কাজে জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন কয়েকজন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।